জলপাইগুড়িতে যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে ফের বিতর্ক তৃণমূল কংগ্রেসে। উল্লেখ্য, গত রবিবার সদর ব্লকের ভগৎ সিং কলোনি এলাকায় বেশ কিছু পরিবার তৃণমূল নেতা কৃষ্ণ দাসের হাত ধরে তৃণমূলে যোগদান করে বলে দাবি। এদিকে কৃষ্ণ দাসের সামাজিক মাধ্যম গ্রুপেও দাবি করা হয় ১ নম্বর ওয়ার্ডের ১২টি পরিবারের মোট ৪০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যদিও এই যোগদান কর্মসূচি বিভ্রান্তকর বলে অভিযোগ করেন পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা। তার দাবি, কৃষ্ণদাস শহরের কোনো নেতৃত্বকে না জানিয়ে যোগদান কর্মসূচি করছেন। বিষয়টি তিনি রাজ্য নেতৃত্বকে জানাবেন। যারা যোগদান করছেন তারা কেউ ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন। এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হলে তৃণমূল নেতা কৃষ্ণ দাস বলেন, যারা যোগদান করছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন। তারা কোনো পদের জন্য যোগদান করেননি। যোগদান তো দলের পক্ষে ভালো, এখানে বিভ্রান্ত ছড়ানোর কোনো বিষয় নেই। যারা এসব বলছেন তারা ভয় পাচ্ছেন যে আগামী দিনে তাদের পদ থাকবে কি থাকবে না ভেবে বলে জানিয়েছেন তিনি। ১ নম্বর ওয়ার্ডের ১২টি পরিবার বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছে। তা আমি ওনাকে সম্মান জানিয়েই বলছি যে উনি যেই দাবিটা করছেন, তো উনি তো এই তৃণমূল দলেরই একটা অংশ। আমরা দলের নির্দেশে আমরা যে কোনো স্টেপ করি, যে কোনো কাজ করি দলের নির্দেশে করি। কিছুদিন আগে আমাদের জেলা সভাপতি শ্রীমতী মহুয়া গোপ উনি বলেছেন যে দলকে না জানিয়ে বা জেলা নেতৃত্বকে না জানিয়ে কোনো রকম জয়নিং কোনো ওয়ার্ডে করানো যাবে না। যেহেতু উনি ১ নম্বর ওয়ার্ড বলেছেন, আমি দেখেছি এবং যেই ছেলেরা ছিল সেই ছেলেরা ভগৎ সিং কলোনির ছেলে, কারণ আমি ওদের খুব ভালো করে চিনি। যেই মহাশয় জয়নিংটার কথা বলছেন ওনাকে আমি একটা কথাই বলবো যে ভগৎ সিং কলোনিতে ওখানে অনেক সমস্যা আছে মানুষের। ওখানে কলে ঠিকঠাক জল পড়ে না, কল খারাপ হয়ে যায় মাঝে মাঝেই। তারপর অনেক মহিলা এখনও লক্ষ্মীর ভাণ্ডার পায় না। অনেক প্রকল্প আছে যার থেকে তারা বঞ্চিত। এবং যেহেতু আমি পাশেই আমার ১ নম্বর ওয়ার্ড, রাস্তার এই পারেই আমার ওয়ার্ড, ওরা কিন্তু আমাকে যখন দেখে আমি ওখানে কাজ করছি বা সার্ভিস দিচ্ছি, ওরা কিন্তু নিরুপায় হয়ে তখন আমার কাছে আসে। কল সারাই করা, জঙ্গল সাফাই করা, এগুলো আমি করে দেই। তা আমি কৃষ্ণদাস মহাশয়কে এটাই বলবো যে শহরে নাক গলানোর থেকে ওনার আগে উচিত নিজের এরিয়াটাকে উনি দেখুক, যে এই সমস্যাগুলো উনি আগে মেটাক। কেননা আমি দেখছি যে উনি বিভিন্ন ওয়ার্ডে এই জিনিসগুলো করছেন এবং সেই ওয়ার্ডের বা শহরের যারা নেতৃত্বরা আছে তাদের কোনো কিছু জানাচ্ছেন না। এইটা তো আমাদের দলের নিয়ম না। উনি শহরে যখন কোনো ওয়ার্ডে কোনো কিছু করাচ্ছেন, জয়নিং করাচ্ছেন বা কোনো ওয়ার্ডে তিনি কল দিচ্ছেন বা ত্রিপাল দিচ্ছেন বা যাই দিক না কেন, তিনি সেই ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট, দলীয় ওয়ার্ড প্রেসিডেন্ট, তাকেও জানাচ্ছেন না, শহর ব্লক প্রেসিডেন্টকেও জানাচ্ছেন না। এবং কোনো পরিষেবা দিচ্ছেন, কল দিচ্ছেন, সেটা তো পৌরসভার অনুমোদন নিয়ে করা উচিত। তিনি পৌরসভার চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসনকেও তিনি কিছু জানাচ্ছেন না। তাহলে একটা কথাই বলতে হয় যে তিনি তাহলে নিজেকে দলের ঊর্ধ্বে মনে করছেন, তিনি দলের কোনো নিয়ম শৃঙ্খলা মানছেন না। এটা আমি রাজ্য নেতৃত্বকেও জানাবো, কেননা যেহেতু উনি আমার ওয়ার্ড নিয়ে বলেছেন এবং আমি খুব ভালো করেই জানি একটা ছেলেও আমার ওয়ার্ডের না। একটা জয়নিং হবে, 12টা পরিবার জয়েন করবে, উনি জানবেন না বা আমি কাউন্সিলর হিসাবে জানবো না, এটা হতেই পারে না। তো উনি কেন মানুষকে বিভ্রান্ত করছেন বা রাজ্য নেতৃত্বকে বিভ্রান্ত করছেন এসব ভুলভাল খবর করে? আমিও দেখতে চাই যে যেই ছেলেগুলো জয়েন করেছে তারা ১ নম্বর ওয়ার্ডের আদৌ কিনা। মানে আমি শিওর যে ওরা 1 নম্বর ওয়ার্ডের না। আমার কাছে ছেলেদের ছবিগুলোও আছে। জয়নিং আবার বিভ্রান্ত হয় নাকি? জয়নিং তো জয়নিং হয়। এখন ভগৎ সিং কলোনি আর ইন্দিরা কলোনির একটা অংশ রাস্তার এই পাশ আর ওই পাশটা হচ্ছে পৌরসভা, এই পাশটা হচ্ছে পাহাড়পুর অঞ্চল। তো সেই জায়গায় হচ্ছে যে ওই জায়গাটাই করা হয়েছে, রাস্তার মধ্যেই ওরা 12টা পরিবার ওরা জয়েন করছে। এটা তো বিভ্রান্ত ছড়ার কিছু নেই। আর জয়নিং তো পার্টির পক্ষে ভালো জিনিস, খারাপ জিনিস তো নয়। যারা বলছে তারা বিভ্রান্ত। জয়নিং এর ব্যাপারে মানে এতটা হতাশ কেন ওরা? কি ব্যাপার? জয়েনিং করলে তো পার্টি শক্তিশালী হয়, পার্টি তো দুর্বল হয় না। আর ওরা তো কোনো পদ চাচ্ছে না, ওরা কাউন্সিলর হবে না, অন্য কিছু হবে না। ওরা তো পার্টিটাকে ভালোবাসে ওরা আসছে। যারা এসব কথা বলছে তারা ভয় পাচ্ছে যে আগামী দিন তারা পদে থাকবে কি থাকবে না, এই যে একটা ভয় আতঙ্ক। কাজ করলে কেন থাকবে না? কাজ করলে অবশ্যই থাকবে, অসুবিধা নেই। এরা তো সাধারণ মানুষ জয়েন করছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এরা আদর্শিত হয়ে এরা কাজ দেখে আজকে ওরা তৃণমূলে যোগদান করছে। এটা তো ভালো দিক, আমাদের পক্ষে তো, পার্টির পক্ষে এটা তো ভালো দিক। উনি নিজের এলাকা দেখুক। আর যে কথা উনি বলছেন যে জলের সমস্যা, পাহাড়পুর গ্রামাঞ্চলে জল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি পাহাড়পুরে 2খানা রিজার্ভার টেন্ডার হয়ে গেছে, কাজ চলছে। আর সমস্যা থাকবেই, সমস্যার সমাধান করতে হবে। সমস্যা কত % সমাধান হয়েছে সেটা উনি ভালো করে তথ্য নিয়ে জানুক, তাহলে বুঝতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সারাক্ষণ মানুষের সঙ্গে থাকে, কাজ করার জন্য চেষ্টা করে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.